সমাজে কুলসিত অর্থাৎ চরিত্রহীন, বদমায়েশ, ক্রিমিনাল এ ধরনের লোক আশেপাশে বসবাস করেন। কাউকে কিছু বলার আগে, কারোর নামে সমালোচনা করার আগে, নিজের মনের কথা প্রকাশ করার আগে ভেবেচিন্তে কাজ করবেন। প্রথমে ঘর থেকে শত্রুতায় শুরু হয়। ঘরের শত্রু যদি শত্রু হয়, পৃথিবীতে তার চেয়ে বড় শত্রু আর কিছু হতে পারে না। তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী অর্থাৎ সমাজ। সমাজে যে লোকের সাথে আপনি মিশেন না কেন, কুবুদ্ধি ধরবেন না, কুচক্রী লোকের হাতে পড়বেন না। আপনার সংসার আপনার দায়িত্ব। আপনার বউ ছেলেমেয়ে সুস্থ থাকলে আপনি সুস্থ। যাদের জন্য কষ্ট করছেন তারা কি দেবে না দেবে তাই ভেবে যে আপনি আপনার দায়িত্ব থেকে তাদের অবহেলিত করবেন, তা তো হতে পারে না। পরবর্তীতে তার ভালো হতে পারে, কিন্তু আজ যদি আপনি তাদের অবহেলা করেন, আপনি তো একটু বৃদ্ধ হবেন। তখন তো আপনার নিশ্চিত আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। যাদের অবহেলা করছেন তারা আপনাকে অবহেলা করবে। আপনি কি বুক হাত দিয়ে বলতে পারবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন বা আপনাকে কেউ দেখবে? সময় পরিবর্তনের সাথে সাথে ভাই এবং বন্ধুরা সবই পরিবর্তন হয়। ভেবেচিন্তে কাজ করবেন। বর্তমান, অতীত এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমি অতীতে কী ছিলাম, বর্তমানে কী অবস্থায় আছি, ভবিষ্যতে কী করব। এসব বিষয় নিয়ে যদি আপনারা না ভাবেন, তাহলে এটাই ধরে রাখেন আপনার ভবিষ্যৎ যে পরিস্থিতি তার শিকার থেকে আপনি বেরোতে পারবেন না। আপনার পরিস্থিতির জন্য আপনি দায়ী থাকবেন। সবার মঙ্গল কামনা করি। আর সম্পত্তি, পৃথিবীতে এই সমাজে কিছু পিতারা আছে যারা সম্পত্তি নিয়ে সংসার অশান্তি সৃষ্টি করে, সম্পত্তির অহংকার করে, ছেলে মেয়েকে অবহেলা করে, বঞ্চিত করে। বাইরে সম্পত্তিতে কখনো ইনকাম আসে না। সেই ইনকামটা করতে গেলেও সেখানে ফসল ফলাতে হয়। সম্পত্তি তো মাটির অহংকার করে কোনো লাভ নেই ভাই। আপনি যখনই ওখানে ফলন ফলাতে পারবেন না, ওই সম্পত্তির কোনো মূল্য নেই। যে সমস্ত পিতামাতারা সংসারে থেকে ছেলে মেয়েদের হয়রানিমূলক আচরণ করে, কথা বলে, লোভ দেখান এবং সম্পত্তির লোভ দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন, সবার কাছে একটি অনুরোধ, সম্পত্তির কোনো মূল্য নেই সেই সম্পত্তিগুলো যদি আবাদ না হয়। আজ আপনার সম্পত্তি, আপনি কষ্ট করছেন, এই সম্পত্তি একসময় আপনারও থাকবে না। তাই আপনি যখন মারা যাবেন এই সম্পত্তি অন্য কারো হয়ে যাবে। সবই